একটা ইফতার পার্টিতে যামু, রেডি হইতে তো দেরি হয়ে গেল গা। কিরে ভাই, কি যে করি, কোন রিক্সা তো দেখতেছি না, কয়টা বাজে যাইতেছে গা রে। কি যে করি। ওই মামা যাইবা? না না যাবো না। মেজাজটা গরম হয় না? ওই বেটা তুই জানলি না আমি কই যাবো, আর তুই যাবি না কিনলি গা? এই রাস্তাটা ফিরে দেখলে তোর ট্যাঙ্কি টুঙ্কি ছুটে এলাম হাওয়ার প্লা। আমি হইলে তারা উড়ে লইছি আর ওই যাইব খালি গাড়িটা হুদে টানে যেতেছ, কই যাস ওদিকে টানে আমার লয়ে গেলে তুই তো। কি রে ভাই, আজকে কি আমার ইফতার পার্টিতে যাওয়া হইব না? ওই যে একটা আইতাছে, পাইছি রে। ওই ওই খালি এদিকে। আর যা বেটা ঘুরা, তাড়াতাড়ি যা, লেট হয়ে যেতেছে রে। আর তাড়াতাড়ি যাস না বেটা, তাড়াতাড়ি যা। আরে সময় কত তাড়াতাড়ি চলে যেতেছে রে। আরে ভাই রে, এবার তাড়াতাড়ি যা। ওই এই যে একটু রাখ তো, রাখ এই সামনে একটু আগায় রাখ, রাখ। ওই মামা হুন, আমি টিপতের পার্টিতে যাম তো, ফেসটা হালকা বাড়ি বুড়ি দিয়ে, ঠিক আছে? তুই এনে 2 মিনিট বহ, রিক্সা পাওয়া অনেক কষ্ট, তুই কিন্তু যাবি না, ঠিক আছে মামা? আমি আইতেছি, থাকিস কিন্তু। ঠিক আছে মামা। ওই আরিফ ছোট ভাই কই রে? আর বেটা খালি নিজের মুখ ধুলি হইব? ওই হুন, আমার একটু ফেসিয়াল করে দে তো, বাড়ি বুড়ি দিয়ে তো, ওই যে গোড়া গাড়ি আছে কালাগুলো, এগুলো যদি না থাকে এক জায়গায় একটু জাম, বুঝিস না? একটা ব্যাপার আছে না। বুঝলাম না, সে কখন ঢুকলো ভিতরে, এখনো বাইরেতেছে না। ওই বেটা, ওই আরিফ একটু তাড়াতাড়ি করস তো বেটা, কাম আছে তো ভাই। বেটা তুই বেটা পারুস বেটা। কি করে এটার ভিতরে এতক্ষণ, এখনো আইতেছে না। এটা কোনো কথা হলো মামা? একটু আইতেছি, একটু শেষ হয় না। ঠিক আছে তাহলে আরিফ থাকো, হ্যাঁ ছোট ভাই, কিছু লাগলে বাইরে জানাও, আমুন আবার পরে, হ্যাঁ তাহলে থাকো, ঠিক আছে? ওই মামা, ওই চলো তাড়াতাড়ি চলো, নাহলে দেরি হয়ে যাবো। ফেসিয়াল করলাম বুঝছো, এর লিগে একটু লেট হয়েছে, চলো। ওই এই জায়গায় একটু রাখ, দাঁড়া। ওই মামা তুই যে একটু দাঁড়া বুঝছোস, আমার অনেক ক্ষুধা লাগছে তো, আমি খাইয়াই থাকে জায়গা। আশেপাশে আবার কেউ দেয় নাই। আল্লাহ ভালো জানে আবার এখানে কতক্ষণ লাগায়। ওই মামা চলো। এই মামা দাঁড়াও। আচ্ছা মামা, এই যে তুমি রিক্সা চালাইতেছো, তোমার ক্ষুধা লাগে না? তোমার ওই জায়গায় অনেকক্ষণ ওয়েট করাইলাম, এই জায়গায় বইয়া আমি খাবার খাইলাম, তোমার কিছু খাওয়াইলাম না। চলো মামা, আজকে তোমার কিছু খাওয়াবো, চলো। না মামা, আমি খাম না মামা, আমি রোজা। রোজা? তুমি রিক্সা চালাও, এত কষ্টের কাম করো, তারপরে রোজা রাখছো কেমনে? আমি তো আবার বাসার থেকে নিচে নামতে আমার ক্ষুধা লাগিয়ে গেছে গা, আমি তো এখন খাই ফেললাম, এখন তুই ইফতারের কত সময় বাকি, তুমি কেমনে রাখবা রোজা এত কষ্ট কইরা? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় এত কষ্ট করে রিক্সা চালাইও আল্লাহ আমারে সবগুলা রোজা রাখার তৌফিক দান করছে। তা ঠিক আছে, কিন্তু রিক্সা চালানোর পরে আপনি রোজাও রাখলেন, এইটা কি করে সম্ভব ভাই? মামা, আখিরাতের কথা চিন্তা করলে এই পৃথিবীতে সবকিছু করাই সম্ভব। একবার আখিরাতের কথা চিন্তা করে দেখবেন যে এই কষ্ট আপনার কাছে কোনো কষ্টই মনে হবে না। আর মামা, সারা বছর তো আমরা খাওয়া দাওয়া করি, মনটা বইরা সারা বছর খাই আমরা। এই একটা মাস সিয়াম সাধনার মাস, এই মাসটা আল্লাহর জন্য, নিজেদের জন্য কি একটু রোজা রাখতে পারি না? একটা বছরের মধ্যে এই একটা মাস পাই, রমজান মাস, যে মাসে আমরা আল্লাহর কাছে আমাকে সমস্ত গুনাহ মাপ চায় নেওয়ার একটা সম্পূর্ণ সুযোগ। আর এই একটা মাস আমরা সুযোগ পাইয়াও আল্লাহর কাছে মাপ চায় না নিতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর নাই মামা। আহারে, এই বেটা কত কষ্ট করে রোজা ছাড়ে না, আর আমি কোনো কাম কাজ করি না, আরামায়েশের মধ্যে পড়াও গোমরাহের ভিতরে পড়ে রয়েছি, রোজা রাখি না।
সমাজে এমন কিছু মানুষ আছে যারা রমজান মাস পেয়েও রমজান মাসকে কদর করতে শিখেনি। আজকে যারা রমজান মাস পেয়েও অন্যান্য মাসের মতো এই রমজান মাসকে অবহেলা করছেন, এই রমজান মাসকে অবহেলা না করে রমজান মাসকে কাজে লাগে আমাদের গুনাহগুলো মাফ করে নেয়া। ভালো লাগলে সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।